Hello everyone, welcome to another video on Book Tales by Preeta. Second ভিডিওটা করতে আমি ভীষণই এক্সাইটেড এবং সেই জন্য আমি সেম আউটফিটে আজকে সেকেন্ড ভিডিওটা করে ফেলছি। থাম্বনেইল দেখে বুঝতেই পারছো যে এটা হচ্ছে এখন আমি কি বই পড়ছি। তো বেশি দেরি না করে এবার আজকের ভিডিওটা আমি প্রথম যে বইটা পড়ছি এটা সিজার বাচ্চির লেখা শ্রীকৃষ্ণ কীর্তন রহস্য। বইটা পড়তে গিয়ে আমি জানতে পারি যে এইটা সিরিজের সেকেন্ড বই এবং এটার যে ফার্স্ট বই আগুন পাহাড়ের প্রতি সেটা সানডে সাসপেন্সে অ্যাভেলেবেল আছে। এই বইটা আমার এতটাই পড়তে ইন্টারেস্টিং লাগছিল যে আমি একদিন সানডে সাসপেন্সে প্রথমে আগুন পাহাড়ের প্রতিটা পুরোটা শুনে নিলাম। ভালো, খারাপ নয়। আমি প্ল্যান করছি ইন ফিউচার এটা নিয়ে একটা সেপারেট কন্টেন্ট বানাবো। শুভময় বাচ্চি সিরিজের আগুন পাহাড়ের প্রতি হচ্ছে ফার্স্ট বই, এটা হচ্ছে সেকেন্ড বই। এই বইটা যখন শুরু হয় আমরা দেখি তরুণ গবেষক সুকান্ত, যে বাংলার প্রফেসর এবং রিসার্চার, সে হঠাৎ করে একদিন ন্যাশনাল লাইব্রেরি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে যে রাস্তাটা সেখান থেকে তাকে কিডন্যাপ করে নেওয়া হয়। শুভময়ের যে প্রফেসর, হঠাৎ করে শুভময় একটা বিয়ে বাড়িতে গেছিল, সেখানে শুভময়ের যে প্রফেসর হঠাৎ করে একদিন শুভময়কে বাড়িতে ডাকে। বাড়িতে যখন শুভময় যায়, শুভময় জানতে পারে যে তার ক্লাসমেট সুকান্ত হঠাৎ করে উধাও হয়ে গেছে। যখন প্রফেসর এই ঘটনাটা শুভময়কে বলছে, সেই ঘরে উপস্থিত ছিল শুভময়ের এক্স গার্লফ্রেন্ড, যে এখন সুকান্তর ওয়াইফ শর্মিষ্ঠা আরও কিছু তথ্য শুভময়কে জানায় যেগুলো ও নিজের প্রফেসরকে জানাতে পারেনি। যেমন ওর হাজব্যান্ড সুকান্ত কিছুদিন ধরে খুব অদ্ভুত ব্যবহার করছে, সেটার কারণটা কি সেটা শর্মিষ্ঠা নিজেও জানে না। আস্তে আস্তে শর্মিষ্ঠা আর সুকান্ত যখন কেসটা নিয়ে বিভিন্ন ধরনের নাড়াচাড়া করছে, সেই সময় কেসটাকে সলভ করতে অনেকভাবে শুভময়ের সঙ্গে শুভময়ের মা, যে মেয়েটির সম্বন্ধ দেখছে আত্রেই, সেও হেল্প করে। আত্রেই বাই প্রফেশন একজন আইটি প্রফেশনাল, যে সাইবার সেফটি নিয়ে, সাইবার সিকিউরিটি নিয়ে বা এথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করছে। তো এবার সুকান্তর একটা ডেস্কটপ ছিল, যেখানে হয়তো শুভময়রা এক্সপেক্ট করছে সুকান্ত হয়তো কিছু তথ্য রেখে যেতে পারে। সেটাকে মানে পাসওয়ার্ড জেনে বার করে আত্রেই অনেক রকমভাবে এদেরকে হেল্প করছে। এতটা অবধি পড়েছি, আমার খুব ইন্টারেস্টিং লাগছে এবং যতক্ষণ না শেষ করছি আমার কিন্তু শান্তি নেই। তো এই বইটা যেটা আমি প্রথম তোমাদেরকে বলতে চাই। নেক্সট আমি যেটা পড়ছি সেটা হচ্ছে অভিক দত্তের নিশুতি একটা ভূতের গল্পের বই। এটা বেসিক্যালি বাচ্চাদের বই আমি বলবো। ইটস লাইক ওয়ান টাইম রিড, আর দুটো সিটিংয়ে তোমরা শেষ করতে পারো। এতে আমরা দেখতে পাই যে একটা গ্রুপ অফ পিপল নর্থ বেঙ্গলে যাচ্ছে বাসে করে, হঠাৎ করে বাসটা খারাপ হয়ে যায়। বাসটা খারাপ হতে বাস ড্রাইভার এবং কন্ডাক্টর যারা প্যাসেঞ্জার আছে তাদেরকে নিয়ে গিয়ে একটা খালি বাংলোতে রাখে। টাইম পাস করার জন্যে প্যাসেঞ্জাররা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে শুরু করে। কিন্তু যখন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে শুরু করছে, এক প্যাসেঞ্জারের মেয়ে সে অদ্ভুত বিহেভ করতে লাগে, আর তারপরেই গল্পটা একটা টুইস্ট নেয়। তো সেটা কি সেটা জানতে গেলে আমাকেও পুরো বইটা পড়তে হবে। নিশুতি মানে আমি বলবো এটা বাচ্চাদের বই, ঠিকঠাক, মানে নট ভেরি গুড, নট ভেরি ব্যাড, বাট হয় না যে এয়ারপোর্টে বসে আছো আর তোমাদের কিছু করার নেই, তো তোমরা এরকম লাইট রিডস ডেফিনেটলি পড়তে পারো। ভয় আমার এখনও পাইনি এটা পড়ে, এটা প্রায় 50% আমার পড়া হয়ে গেছে। আচ্ছা, একটা ইংলিশ বই আমি পড়ছি। Again, this is also a thriller. It is None of This Is True by Lisa Jewell. এটাতে আমরা দেখতে পাই যে একজন পপুলার মহিলা, সে তার 45th বার্থডে একটা হোটেলে সেলিব্রেট করছে। সেখানে আর একজন মহিলা, যার 45th বার্থডে, সেই সেম প্লেসে এসে যে মহিলাটি তার 45th বার্থডে সেলিব্রেট করছে তাকে কংগ্রাচুলেট করে। এবং সেখান থেকে গল্পটা পুরো টুইস্ট, আস্তে আস্তে ধীরে ধীরে টুইস্ট নিতে শুরু করে। দুজন মহিলাই ম্যারিড, দুজন মহিলার একজন অনেকটা এস্টাবলিশড, একজন সাধারণ মধ্যবিত্ত। এবং তারপরে কি হয়, এটা জাস্ট 50 পেজেস পড়া হয়েছে, এই জন্য এর থেকে বেশি আমি তোমাদেরকে বলতে পারবো না। ওয়ান্স আই কমপ্লিট রিডিং দিস পার্টিকুলার বুক, তখন আমি তোমাদেরকে জানাবো যে বইটা আমার কেমন লেগেছে এবং বইটা
ইনডেপথ কী বিষয় আছে। জাস্ট শুরু করেছি, ইটস অ্যাবাউট 300+ পেজেস। তো এটা আমার হয়তো একটু সময় লাগবে, ওয়ান্স আই ফিনিশ তখন আমি একটা ডিটেল রিভিউ ভিডিও বানানোর প্ল্যান আছে আমার। আচ্ছা, আর একটা বই যেটা পড়ছি সেটা হচ্ছে 1990 আ লাভ স্টোরি। এটা কল্লোল লাহিড়ী লেখা। কল্লোল লাহিড়ীর ইন্দুবালার ভাতের হোটেল খুবই পপুলার বই, যেটা 3-4 বছর আগে এসছে, এবং 1-2 বছর আগে হইচইতে এদের ওয়েব সিরিজও হয়েছে। ওয়েব সিরিজটা আমি দেখেছি, বইটা আমার পড়া হয়ে ওঠেনি। যেহেতু ওয়েব সিরিজটা আগে দেখে ফেলেছিলাম, ওই জন্যে হয়তো বই পড়ার আগ্রহটা কমে গেছে বলতে পারো। চেষ্টা করব বইটা পড়ার, বাট শিওর না। আচ্ছা, 1990 আ লাভ স্টোরি, এই বইটা কেনার মেন এটা হচ্ছে নস্টালজিয়া ফ্যাক্টর। 1990 মানে আমাদের যখন লাইক 5-6 ইয়ার্স বয়স, আর 5 ইয়ার্স, 1990 আই ওয়াজ 5 ইয়ার্স ওল্ড। সো এখানে মানে সেই সিঙ্গল স্ক্রিন থিয়েটার, টিউশনে যাওয়ার সময় প্রেম, যেগুলো 90s-এর ছেলেমেয়েরা খুব বেশি মানে বুঝতে পারবে, সেই জন্যে আমার এই সুপ্রকাশ থেকে এই কল্লোল লাহিড়ীর বইটা কেনা। আমার এই বইটা হার্ডলি আমি 2-3টে চ্যাপ্টার পড়েছি। চ্যাপ্টারগুলো বেশ সুন্দর সুন্দর। এর কল্লোল লাহিড়ীর যেটা ভাল লাগে হলো এই যে চ্যাপ্টারগুলোর যে উনি নাম দেন, যেমন 13 তলার সুইমিং পুল বার, এটা একটা চ্যাপ্টারের নাম। চ্যাপ্টারের নামগুলো এত সুন্দর সুন্দর যে মানে এটা একটা মানে মানে বলবো অ্যাডিশনাল মানে কল্লোল লাহিড়ীর বই পড়ার জন্য এটা একটা। তারপর এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড, এটা একটা চ্যাপ্টারের নাম। এটা একটা ছোট্ট বই, আশা করছি খুব শীঘ্রই পড়া শেষ করতে পারবো। এবং এটাতে আমি নিজে যেটা বুঝতে পারছি যে অনেকগুলো নিজেদের ছোটোবেলার মেমোরিজ এই বইটার মধ্যে আছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস এই বইটা কেনার হচ্ছে এটার সুন্দর এই কাভারটা। এই কাভারটাও কিন্তু অনেকটা আমাদের ছোটোবেলার সঙ্গে অ্যাসোসিয়েটেড। সিঙ্গল স্ক্রিন থিয়েটারের সিটস দেখতে পাচ্ছ, এখানে টিউশনে পড়তে যাওয়ার ওয়ে দেখতে পাচ্ছ, এখানে গঙ্গার ঘাটে প্রেম করছে ছেলেমেয়েরা সেটা দেখতে পাচ্ছ, এই সব জিনিস আছে। তারপর একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটা ছেলেটাকে পাত্তা দেয় না, মেয়েটা আবার আর একটা ছেলেকে পছন্দ করে, এই সব জিনিস এই বইটার মধ্যে আছে, যেটা আমরা খুব বেশি ফেস করছি। তখন তো এত ইন্টারনেট ছিল না, এত কিছু ছিল না, অ্যান্ড উই ইউজ টু গো আউট আ লট। তো অনেক কিছু নস্টালজিয়া আছে বইটার মধ্যে। আশা করছি বইটা আমি এনজয় করব। তো এটা আর একটা বই যেটা পড়ছি, অনেকটাই পড়া হয়ে গেছে, পুরোটা হয়ে গেলে দেখা যাক, একটা ভিডিও নিশ্চয়ই করব। আচ্ছা, লাস্ট যেটা এখন পড়ছি সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার এবছরের পূজাবার্ষিকী। পূজাবার্ষিকীটা জাস্ট 3-4 দিন হয়েছে কিনেছি। আমার এই মুহূর্তে আমি উপন্যাস এখনও পড়িনি, আমি গল্পগুলো পড়তে আরম্ভ করেছি, এবং আমার পড়া হয়ে গেছে পুনর্দখল, যেটা লিখেছে সুকান্ত গঙ্গোপাধ্যায়, বুমেরাং যেটা লিখেছে সরঞ্জিৎ চক্রবর্তী, আর ক্লিপ মাস্টার যেটা লিখেছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। আমার কিন্তু 3টে গল্পই 3 রকম লেগেছে, এবং ছোট ছোট গল্প কিন্তু বেশ ভালো। যেমন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ক্লিপ মাস্টার, আমি প্রথমে ভেবেছিলাম এগুলো নিয়ে শর্টস বানাবো, তারপর ভাবলাম না, এই ভিডিওতেই বলে দিই। এটা হচ্ছে সুন্দরবনের যে মানে কি বলবো, সুন্দরবনের যে লাইফস্টাইল, ওইখানের একজন ফটোগ্রাফার, তাকে নিয়ে তার গল্প, এবং বন বিবি এবং ওখানে যে বাঘেদের যে উৎপাত হয় সেইটা নিয়ে গল্প। এবং মানে গল্পটা যখন শেষ হচ্ছে, মানে 3টে গল্প পড়েছে, 3টে গল্পর এন্ডিংই এতটা বেশ ইন্টারেস্টিং যে এখন আমার হয়ে গেছে যে এর মধ্যে মনে হয় আরও 4খানা আরও আমার গল্প পড়া বাকি আছে। তো গল্পগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, বিকজ আমার এগুলো ভীষণ ভাল লাগছে পড়তে। তো এটা গেল ক্লিপ মাস্টার। এরপরে যেটা পড়েছিলাম সরঞ্জিৎ চক্রবর্তীর অন্য গল্প আমি এখনও পড়িনি, এটাই প্রথম গল্প। এটার নাম হচ্ছে বুমেরাং। বুমেরাং হচ্ছে একটা অস্ট্রেলিয়ান ওয়েপেনের নাম হচ্ছে বুমেরাং, এবং বুমেরাংয়ের সঙ্গে 2টি মেয়ে যারা বেনারসে থাকতো, স্কুলে একসাথে দুজনে পড়াশোনা করতো, তারপরে তারা যে যার লাইফে আলাদা হয়ে গেছে। কিভাবে একটা বুমেরাং 2টো মেয়েকে কানেক্ট করে দেয়, কিন্তু মেয়েগুলো জানে না যে তারা কিভাবে একে অপরের হেল্প করে দিল থ্রু আ বুমেরাং, সেটা হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর এই গল্পটা। আর তারপরে যেটা পড়েছি সেটা হচ্ছে পুনর্দখল। এখন খুব যেটা আমরা দেখছি, যেমনি ওয়ায়নাডে ক্লাউডবাস্ট করেছে, হিমাচল প্রদেশে ক্লাউডবাস্ট করেছে, এবং আমরা যেটা বুঝতে পারছি যে নেচারকে যদি আমরা ডিস্ট্রয় করি, একটা সময় নেচার কিন্তু এটা আমাদের ওপরে নেচার এসে গিয়ে তার জায়গাটা পূরণ করে নেয়। এই গল্পটা পুনর্দখলটা যখন আমি পড়ছিলাম, আমার সেটাই মনে হচ্ছিল। আমি একটু ছোটোতে একটু গল্পটা বলে দিই, যে একটা জমিদার বাড়িতে একটা ফ্যামিলি থাকতো,
আজকের দিনে সেই জমিদার বাড়িতে একজন বৃদ্ধ মানুষ আছে, তার বউ মারা গেছে, একটা কাজের লোক থাকে সাথে, তার ভাইয়ের বউ, তাদেরও বয়স হয়েছে, ভাই এখন রিটায়ার্ড, ভাই রাজারহাটে ফ্ল্যাটে বউকে নিয়ে থাকে, আর ভদ্রলোকের ছেলে, তার ভাইয়ের ছেলে, তারা সব ইউএসএতে সেটেল। এবার দেখাচ্ছে যে ভদ্রলোক কিছুতেই তার পৈতৃক বাড়ি ছেড়ে যাবে না, পৈতৃক বাড়িটা গঙ্গার ধারে। তো বলা হচ্ছে যখন ভদ্রলোকের বাবা, যিনি একজন স্কুল টিচার ছিলেন, তিনি খুব কষ্ট করে এই বাড়িটা বানিয়েছিলেন গঙ্গার ধারে। আজকে দেখা যাচ্ছে যে বাড়িটায় ওই ভদ্রলোকই থাকে, এবং হয় না পুরনো বাড়িতে গাছের ডাল ঢুকে আসছে, তারপর যেহেতু গঙ্গার কাছে বাড়ি, গঙ্গা মাটি যেটা হয় সেটা বাথরুমে গঙ্গা মাটিও ঢুকে যাচ্ছে, সেখানে পা স্লিপ করছে। তো দেখা যাচ্ছে যে একটা সময় এই গাছপালা ভেঙে আমরা যে বাড়ি একটা তৈরি করেছিলাম, আজকে যে বাড়িতে কেউ নেই, নেচার কীভাবে সেই জায়গাটাকে নিজের মতন করে আবার নিজেদের জায়গাটা বানিয়ে নিচ্ছে। গল্পটা কিন্তু খুবই ভালো, এবং অনেকটা এই কালকে দুটো এরকম ক্লাউড বাস্ট হয়েছে, এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বাড়ি পরপর নদীর স্রোতে ভেসে চলে যাচ্ছে ডিউ টু দিস কাইন্ড অফ ক্লাউড বাস্ট এবং ইললিগাল কনস্ট্রাকশনের জন্য। সেটা আমার মানে সেই ঘটনাটা আমার এই সুকান্ত গঙ্গোপাধ্যায়ের এই গল্পটা পড়ে খুব দুটোকে আমার রিলেটেবল মনে হয়েছে। তো এখনও অবধি পূজাবার্ষিকীর এই 3টে গল্প আমি পড়েছি, 3টে 3 রকম, যেটা বললাম আমার খারাপ লাগেনি। উপন্যাসগুলো এখনও পড়িনি, আশা করছি পুরো বইটা মানে যতটা পড়তে পারবো, পুরোটা পড়া হয়ে গেলে এটা নিয়ে একটা ডিসকাশন ভিডিও করার ইচ্ছে আছে। এটার দাম হচ্ছে 260 টাকা। আর দেখি আর কি পূজাবার্ষিকী কিনতে পারি, বাট আমার ইচ্ছে আছে যে একটা পূজাবার্ষিকী প্রথমে শেষ করব, তারপরে অন্য পূজাবার্ষিকী কিনবো। যতই মানে প্রলোভন হোক আর যতই আমি ইউটিউবে অন্যদের ভিডিও দেখি, আমার ইচ্ছে আছে যে অ্যাটলিস্ট এই পূজাবার্ষিকীটা আগে পড়ে শেষ করি, তারপর যদি সময় পাই তাহলে অন্য কোনো পূজাবার্ষিকী কিনব। তো এই বইগুলো আপাতত আমি এখন পড়ছি। তোমরা কি বই পড়ছো, তোমরা আর কি পূজাবার্ষিকী তোমরা কিনবে, একটু কমেন্টসে ডেফিনেটলি জানিও। আর এখন তো ছাড়বেলা চলছে কলেজ স্ট্রিটে বিভিন্ন দোকানে, তো সেই ছাড়বেলাতেও তোমরা কি বই কিনলে কমেন্টসে জানিও। ভালো থেকো, আর খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে আমি পৃথা চলে আসবো বুক টেলস বাই পৃথাতে। আজকের ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করে দিও, আর এরকম সিমিলার ভিডিওস যদি দেখতে পছন্দ করো তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা অ্যান্ড গুড বাই।